এই মুহূর্তে আপনাদের গুরুত্বপূর্ণ খবর, দোষী সাব্যস্ত হলেন সঞ্জয় রায়। আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। আরজিকর যে মামলার যে রায় আজকে শিয়ালদা আদালত, বিচারক অনির্বাণ দাস ঘোষণা করলেন আরজিকর কাণ্ডের জেরে দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয় রায়কে। সঞ্জয় রায় প্রথমেই কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল, 10 তারিখেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল ঘটনার 24 ঘন্টার মধ্যে, এবং তারপরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যে ঘটনার তদন্ত চালায় সেই তদন্ততেও তারাও একই কথা বলেছিল। সঞ্জয় রায় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে বারংবার বলা হয়েছিল একা সঞ্জয় রায় এই ঘটনা ঘটাতে পারে না, এবং বিভিন্ন রাজনৈতিক মহল থেকে জুনিয়র ডক্টর ফ্রন্টের যে আন্দোলন সেখানেও একই তত্ত্ব উঠে এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত ঘোষণা করেছে শিয়ালদা আদালত। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদা আদালত। আপনাদের জানিয়ে রাখি, 50 জন এই মামলায় সাক্ষ্য দান করেছিলেন এবং বিচারপতির কাছে সিবিআই এর তদন্তকারী আধিকারিক, কলকাতা পুলিশ, নির্যাতিতার পরিবার এবং ওই তরুণী চিকিৎসকের সঙ্গে তার যারা সহপাঠীরা ছিলেন এদের সাক্ষ্য গ্রহণ হয়। 50 জনের সাক্ষ্য গ্রহণের পর এই মামলায় বায়োলজিক্যাল এবং ডিজিটাল দু প্রকার তথ্য প্রমাণ পেশ করা হয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে, এবং সেই তথ্য প্রমাণের ভিত্তিতেই দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয় রায়কে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সঞ্জয় রায় সিভিক ভলান্টিয়ার, যার ব্লুটুথ যে নেক ব্যান্ড রয়েছে সেই নেক ব্যান্ডের ভিত্তিতেই যাকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ, এবং সিসিটিভিতে যার ছবি দেখতে পাওয়া গিয়েছিল সেই তার ভিত্তিতেই তাকে ঘটনার 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল। সেই সঞ্জয় রায় ব্যতীত অন্য কোনো ব্যক্তি এই ঘটনায় জড়িত নয় বলেই জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইও, এবং শেষ পর্যন্ত সিবিআই এর যে চার্জশিট সেখানেই সঞ্জয় রায় এই ঘটনায় একমাত্র দোষী বলে উল্লেখ করা হয়েছিল। আজ সিবিআই এবং কলকাতা পুলিশ যে তদন্তে যে সঞ্জয় রায়কে ধরেছিল সেই সঞ্জয় রায়ের সেই একজনই করেছে প্রধান এবং একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়, সেই তত্ত্বেই শিলমোহর দিল শিয়ালদা আদালত। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। 9 অগস্ট এই সঞ্জয় রায় ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করে। দোষী সাব্যস্ত সঞ্জয় রায় আজ মাত্র কিছুক্ষণ আগে দুপুর 1টা নাগাদ সঞ্জয় রায়কে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে আসা হয়েছে আদালতে। আদালতের এজলাসের মধ্যে রয়েছে নির্যাতিতার পরিবারও, নির্যাতিতার বাবা মা রয়েছেন সেখানে, এবং বিএনএস এর ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। 66 এবং 103 ধারায় শাস্তি যাবজ্জীবন কারাবাস বা মৃত্যুদণ্ড। সেক্ষেত্রে সোমবার যে সাজা ঘোষণা হবে সেই সাজা ঘোষণা হলে সঞ্জয় রায়ের জন্য কি অপেক্ষা করছে তার জন্য আমাদের আরো কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে, কারণ এই দোষী সাব্যস্ত করার সঙ্গে সঙ্গেই যেটা আদালতের পক্ষ থেকে যেটা বারংবার আইনজীবীরা বলছিলেন, যে ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীও জানিয়েছেন যে এই ঘটনা ক্ষেত্রে সর্বোচ্চ সাজা চাইবেন তারা, সেক্ষেত্রে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের কি ফাঁসি হবে সেই বিষয়টি কিন্তু তার দিকেই সকলে তাকিয়ে রয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103-এর 1 ধারায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, 66 এবং 103 ধারায় শাস্তি যাবজ্জীবন কারাবাস বা মৃত্যুদণ্ড। ফলে সেক্ষেত্রে সোমবার যেহেতু সাজা ঘোষণা হবে সঞ্জয় রায়ের, সেক্ষেত্রে তার শাস্তি যাবজ্জীবন কারাবাস নাকি মৃত্যুদণ্ড হবে তা নিয়ে এই মুহূর্তেই জল্পনা চলছে। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তির আবেদন করা হয়েছে আদালতের কাছে। সোমবার সাজা ঘোষণা সঞ্জয় রায়ের, দোষী সাব্যস্ত সঞ্জয় রায় ঘোষণা করা হলো শিয়ালদা আদালতের পক্ষ থেকে। বিচারক অনির্বাণ দাস এই সাজা ঘোষণা করলেন। গত 11ই নভেম্বর থেকে একটানা চলছিল এই শুনানি পর্ব। রুদ্ধদ্বার কক্ষে
50 জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। 50 জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত এবং সেই সাক্ষ্য গ্রহণের পর আজকে রায়দান। ছেষট্টি 103 ধারায় শাস্তি যাবজ্জীবন কারাবাস বা মৃত্যুদণ্ড। ফলে সেক্ষেত্রে যাবজ্জীবন কারাবাস নাকি মৃত্যুদণ্ড কি শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় আদালতে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে সোমবার পর্যন্ত। তবে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর, সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, যে রায়দান পর্বের দিকে তাকিয়েছিল গোটা দেশ, গোটা রাজ্য, সেক্ষেত্রে এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় প্রধান অভিযুক্ত এবং একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল আদালত। যদিও সঞ্জয় রায় তিনি দাবি করেছেন যে তিনি এই কাজ করেননি বলে ফের দাবি করেছেন সঞ্জয় রায়। সঞ্জয়কে বিচারক প্রশ্ন করেছিলেন, আপনি কি কিছু বলতে চান? সেক্ষেত্রে সঞ্জয় রায় জানিয়েছেন তাকে ফাঁসানো হয়েছে। সঞ্জয় রায়ের দাবি তাকে ফাঁসানো হয়েছে। বিচারক বলেছেন এই বিষয়ে তার যা বক্তব্য সোমবার তিনি জানাবেন। সঞ্জয় রায় ফের দাবি করেছেন আদালতে বিচারকের কাছে যে তাকে ফাঁসানো হয়েছে, তিনি কিছু করেননি। যদিও সঞ্জয় রায়ের বায়োলজিক্যাল এবং ডিজিটাল, সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে সেই তথ্য প্রমাণ পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতের কাছে। বায়োলজিক্যাল এবং ডিজিটাল সমস্ত তথ্য প্রমাণই সঞ্জয় রায়ের বিরুদ্ধে গিয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার 64, 66, 103-এর 1 ধারায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। 66 এবং 103 ধারায় শাস্তি যাবজ্জীবন কারাবাস বা মৃত্যুদণ্ড। ফলে সেক্ষেত্রে সোমবার সাজা ঘোষণা হলে সঞ্জয় রায়ের জন্য কি অপেক্ষা করছে তা জানতে মাত্র কয়েক ঘন্টার বিষয়। সেক্ষেত্রে যাবজ্জীবন কারাবাস না মৃত্যুদণ্ড অপেক্ষা করছে সঞ্জয় রায়ের জন্য, সোমবারই জানতে পারা যাবে। আজকে রায় দোষী সাব্যস্ত ঘোষণা করার পর বিচারক তিনি জানতে চান সঞ্জয় রায়ের কাছে যে বিষয়ে সঞ্জয় রায়ের কোনো বক্তব্য রয়েছে কিনা। সঞ্জয় রায় খুব স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে তিনি এই কাজ করেননি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানতে পারা যাচ্ছে? দেখো, ইতিমধ্যেই সঞ্জয় রায় তার যে আজকে জাজমেন্ট ছিল সেখানে কিন্তু যে জাজমেন্ট দেওয়া হয়েছে জাজ অনির্বাণ দাসের তরফ থেকে যে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখবো যে দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে, এবং পাশাপাশি তার যে একাধিক ধারায় তার বিরুদ্ধে অভিযোগ যে ছিল সেখানে যে 103 ক্লজ 1 অর্থাৎ মার্ডার, সেই মার্ডারের সেকশনে যেটা বলা হয়েছে জাজের তরফ থেকে, তিনি জানান যে এই সেকশন অনুযায়ী তার যে শাস্তি হবে সর্বোচ্চ সেটা ডেথ পেনাল্টি হতে পারে এবং তার থেকে নিচে হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এবং সেই বিষয়টা জানাবেন, সেটা হচ্ছে আগামী সোমবার জানাবেন বলে বিচারক এমনটাই জানিয়েছেন। এবং তার জাজমেন্ট শেষ করার পর যখন জিজ্ঞাসা করে, অর্থাৎ সঞ্জয় রায় তার কোন রকম বক্তব্য রয়েছে কিনা সেই বিষয়টা জানতে চাওয়া হয় সঞ্জয় রায়। তুমি আমাদের সঙ্গে থাকো।